ছাত্রদের নাম করে বিভিন্ন ছাত্র মুখোশ পরে কিভাবে তাণ্ডব চালিয়েছে ঢাকা সহ সারা বাংলাদেশে। আপনারা দেখেছেন মেট্রো রেল, পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং সেতু ভবন সহ বাংলাদেশের তেমন কোনো স্থাপনা নাই যেখানে তারা তাণ্ডব চালায় নাই। সেইখানে তো কোনো ছাত্র ছিল না। তাণ্ডব চালিয়েছে কে? ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, কেউ পার করার সুযোগ নেই। আজকে আমাদের এই দীর্ঘ 16 বছর আওয়ামী লীগের নেতৃত্বে ফের মানুষ অত্যন্ত শান্তিতে আছে, ব্যবসা বাণিজ্য করে যার যার মতো করে অত্যন্ত ভালো পরিবেশে তারা বসবাস করছে। কিন্তু আমি ফেনীর মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তারা এই সন্ত্রাসকে কোনো রকমে প্রশ্রয় দেয় নাই। এই সন্ত্রাসী কর্মকাণ্ডে ফেনী বাসীর কোনো সম্পৃক্ততা নেই। শুধু মুসলিমীয় কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর চেষ্টা করেছে ফেনীকে অশান্ত করার জন্য। আজকে আমি আমার সেই সন্ত্রাসী গোষ্ঠী, যেহেতু জামাত কিছুক্ষণ আগেই সেটা প্রজ্ঞাপনের মাধ্যমে জামাতকে নিষিদ্ধ করা হয়েছে, সুতরাং আপনারা সবাই জানেন জামাত দুনিয়ার কোন সংগঠন এই বাংলার মাটিতে নেই, আগামীতেও থাকবে না। জামাতকে ফেনীর মানুষ সহ সারা বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, শেষ পর্যন্ত সরকার প্রত্যাখ্যান করেছে, আদালত প্রত্যাখ্যান করেছে। সুতরাং জামাতের এই বাংলাদেশের মাটিতে আর কোন রাজনীতি করার সুযোগ নেই। ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আপনাদের সকল ভাইদেরকে বলতে চাই, ষড়যন্ত্র মোকাবেলা প্রস্তুত আছি। আমরা চাই সাধারণ মানুষ যাতে জানে আমাদের জীবন নিয়ে হলো আমরা সাধারণ। তিনি আজকে সবাই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। ভারতের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আসলেই বাঙালি জাতি আতঙ্কে থাকে। উপস্থিত আছেন আজকের সভা সভাপতি গন্ডগোল করবে তাদেরকে মনে করিয়ে দিতে চাই ফেনী শহর। সুতরাং এটার